ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএম সাইবার। এসএম সাইবার চ্যানেলে তোমাকে স্বাগত জানাই। তো আজ আমি চলে এসেছি একটি অন্যরকম ভিডিও নিয়ে। রাজ্য সরকারি চাকরির জন্য যে পরীক্ষাগুলো আসতে চলেছে সেই সমস্ত পরীক্ষায় আসতে পারে এমন কিছু প্রশ্নোত্তর আজ আমি তোমাদের প্রোভাইড করতে চলেছি। আজ যে প্রশ্নোত্তরগুলো আমি তোমাদের দেখাবো সেগুলো ডব্লিউবি থেকে শুরু করে কেপি কনস্টেবল, গ্রুপ সি, গ্রুপ ডি, এমনকি রেলের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রবল সম্ভাবনা আছে এখান থেকে বেশ কিছু প্রশ্ন আসার। তো তোমরা যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, এই ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। তো ভিডিওটা একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তোমার কাজে আসবে। ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, সমস্ত চাকরি সংক্রান্ত লেটেস্ট ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো, থ্যাংক ইউ সো মাচ। প্রথমেই বলি, আজ আমি যে প্রশ্নপত্রটা তোমাদের প্রোভাইড করতে চলেছি এটা 13ই জুলাই কর্মসংস্থান পত্রিকায় প্রকাশিত হয়েছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ কর্মসংস্থান 13ই জুলাই 2024। প্রশ্নপত্রটা কে তৈরি করেছে জানো? প্রশ্নপত্রটা তৈরি করেছে রাজ্য সরকারের মূল্যায়ন পর্ষদে কর্মরত একজন আধিকারিক। ঠিকই শুনেছ, রাজ্য সরকারের মূল্যায়ন পর্ষদে কর্মরত একজন আধিকারিক, যার নাম নুরুল ইসলাম। প্রশ্নপত্রটা তৈরি করা হয়েছে WBPSC মিসলেনিয়ার্সের জন্য। তবে এটাও জানিয়েছেন শুধুমাত্র মিসলেনিয়ার্সের জন্যই নয়, সমস্ত চাকরির পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নপত্রে মোট 100টি প্রশ্ন আছে, যার মধ্যে অ্যারিথমেটিক থেকে আছে 25টি এবং জেনারেল স্টাডিজ থেকে আছে 75টি প্রশ্ন। এবং এই 100টি প্রশ্নের সঠিক আনসারও কিন্তু এখানে প্রোভাইড করা আছে। তোমরা একটু নিচের দিকে আসলেই সেটা দেখতে পাবে। তো তুমি যদি একজন জব অ্যাসপিরেন্ট হয়ে থাকো, এই প্রশ্নপত্রটা অবশ্যই তোমাকে প্র্যাকটিস করতেই হবে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওর মেন পার্টে যাওয়া যাক। এখানে যে 100টা প্রশ্ন আছে, জেনারেল স্টাডিজ থেকে শুরু করে অ্যারিথমেটিক পর্যন্ত, এই 100টা প্রশ্ন প্রথম থেকে শেষ পর্যন্ত করাতে গেলে অন্তত 1.5 ঘন্টা সময় লাগবে। তো সমস্ত প্রশ্নের আনসার আমি তোমাদের করাবো না, আমি এই প্রশ্নপত্রের জাস্ট ওভারভিউটা তোমাদের দিতে যাচ্ছি, বাকিটা তোমাদের নিজেদেরই করতে হবে। এই কর্মসংস্থান পত্রিকার পিডিএফটা তোমরা ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে এই প্রশ্নপত্রটা প্র্যাকটিস করে নিও। তো চলো এবার আমরা এই প্রশ্নপত্রের ওভারভিউটা একটু দেখে নিই। প্রথমে যে প্রশ্ন আছে 1 নম্বর তোমরা দেখতে পাচ্ছ, ব্রিক্সের সদস্যপদ গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে কোন দেশ? এখানে 4টে অপশন দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ ইথিওপিয়া, সৌদি আরব, আর্জেন্টিনা এবং মিশর। তো এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে আর্জেন্টিনা। 2 নম্বরে যে প্রশ্নটা আছে তোমরা দেখো, রানীপুর ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? এখানেও 4টে অপশন দেওয়া আছে, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং কর্ণাটক। তো এখানে সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ। 3 নম্বর প্রশ্ন আছে দেখো, 2026 সালে কমনওয়েলথ গেমসের আসর কোথায় বসবে? অপশন আছে ভিক্টোরিয়া, মেক্সিকো, প্যারিস এবং কানাডা। তো এর সঠিক উত্তর হবে ভিক্টোরিয়া। 4 নম্বর আছে দেখো, নিচের কোনটি বহু নিউক্লিয়াসযুক্ত প্রাণীকোষ? ভাউকেরিয়া, সিনোসাইট, ওপালিনা প্যারামেসিয়াম, এর কোনোটিই নয়। সঠিক উত্তর হবে ভাউকেরিয়া। 5 নম্বর প্রশ্নটা আছে দেখো, কোনটির সবথেকে ইলেকট্রন অ্যাফিনিটি বেশি? ক্লোরিন, ফ্লুরিন, সিজিয়াম এবং অসমিয়াম। তো এর সঠিক উত্তর হচ্ছে ক্লোরিন। 6 নম্বর আছে দেখো, গিটেগা কোন দেশের রাজধানী? মরক্কো, ইথিওপিয়া, বুরুন্ডি এবং উগান্ডা। তো এর সঠিক উত্তর হচ্ছে বুরুন্ডি। গিটেগা হচ্ছে বুরুন্ডির রাজধানী। 7 নম্বর আছে দেখো, ইসরায়েলের মুদ্রার নাম কি? সেকেল, কিয়াত, রুবেল এবং দিনার। তো ইসরায়েলের মুদ্রার নাম হচ্ছে সেকেল। 8 নম্বর আছে দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি? নদিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর। তো এর সঠিক উত্তর হবে পশ্চিম মেদিনীপুর। 9 নম্বরে যে প্রশ্নটা আছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ, অরুণাচল প্রদেশের গভর্নরকে বিশেষ ক্ষমতা প্রদান করা হয় কততম সংবিধানের মাধ্যমে? 371G, 371D, 371H এবং 371E। তো এর সঠিক উত্তর হচ্ছে 371H বা 371H। 10 নম্বর যে প্রশ্নটা আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ, মিসলস কি ঘটিত রোগ? ভাইরাস, ছত্রাক, প্রোটোজোয়া নাকি ব্যাকটেরিয়া? তো এর সঠিক উত্তর হচ্ছে ভাইরাস। তো তোমরা বুঝতে পারছো এই যে প্রশ্নগুলো আছে খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো পরীক্ষায় আসার মতো প্রশ্ন। তো সেজন্য বলবো এই প্রশ্নপত্রটা অবশ্যই তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে আর অবশ্যই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকবে। ধন্যবাদ।